তথ্য প্রমাণকে উপেক্ষা করে ইনসিগনিফিকেন্ট ফাইল, একেবারে কম গুরুত্বপূর্ণ ফাইলগুলোকে হাইলাইট করা হচ্ছে, সিগনিফিকেন্ট ফাইলগুলোকে সরিয়ে রেখে পাশে। নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি এই যে একটা ধারাবাহিক কুৎসা, ইতিহাসের বিকৃতি অত্যন্ত সূক্ষ্মভাবে হচ্ছে। আমরা হয়তো অনেকে ধরতে পারছি, অনেকে ধরতে পারছি না, অনেকে চেতনে অবচেতনে সেই মিথ্যা মায়ার প্রচারের মধ্যে আমরা সংযুক্ত করে ফেলছি, নিযুক্ত হচ্ছি। আমরা অবচেতনে অজ্ঞানে আমরা জড়িয়ে পড়ছি নেতাজির এই চরিত্র হননের মধ্যে যে চক্রান্ত হচ্ছে, যেখানে ডিক্লাসিফাইড ফাইল প্রকাশের জন্য আমরা পথে নেমেছি, অনশন আন্দোলন করেছি। সেই ডিক্লাসিফাইড ফাইল প্রকাশের পরে তাকে পর্যন্ত অসম্মান করা হচ্ছে, কি রাষ্ট্রীয় স্তরে কি দাবিদার পরিবার তরফ থেকে। আমরা দেখতে পাচ্ছি যে নেতাজি সুভাষচন্দ্র বসুর যে ফাইল প্রকাশিত হয়েছে সেখানে এমিলি সেঙ্কেল নেতাজি সুভাষচন্দ্র বসুর কেউ না। অ্যানিটা প্যাফ জনৈকা বিদেশিনী, তিনি বায়োলজিক্যালি কিংবা লিগালি কেউ না। বার্থ সার্টিফিকেট তার প্রমাণ, সরকারি নথি তার প্রমাণ, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের তদন্ত রিপোর্ট তার প্রমাণ। সেগুলোকে আমরা গুরুত্ব না দিয়ে মানুষকে বিভ্রান্ত করবার জন্য এই প্রচারটা হচ্ছে। প্রশ্ন উঠতে পারে কেন করা হচ্ছে? এর নেপথ্যে রয়েছে পারিবারিক, রাষ্ট্রীয় স্তরে এবং নেতাজির বিরুদ্ধে কুৎসা রটিয়ে এক অন্য আর্থিক রাসায়নের খেলা। নেতাজি সুভাষচন্দ্র বসু যাতে স্বনামে প্রত্যাবর্তন করতে না পারেন তার জন্য তিনি বিভিন্ন ওয়ার ক্রিমিনাল লিস্টে তার নাম আছে। বিভিন্ন জার্মানদের সঙ্গে বোস সুভাষচন্দ্র একমাত্র বাঙালি এবং ভারতীয়, তার নাম কিন্তু ওয়ার ক্রিমিনাল লিস্টে আছে। যে যাই বলুক, সেই তার পাথুরে প্রমাণ পাওয়া গেছে। তিনি যাতে স্বনামে আসতে না পারেন, প্রথমে তার পুত্রের গল্প করা হলো, পরে কন্যা। যদি নেতাজি সুভাষচন্দ্র বসু স্বনামে অ্যাপিয়ার করতেন, ভারতবর্ষে আসতেন, তাহলে তাকে শনাক্ত করত কারা? শনাক্ত করতেন তার আইনত, তার লিগাল স্ত্রী, পুত্র কিংবা কন্যা। তারা বলতেন নেতাজি সুভাষচন্দ্র বসু ইনি নন, ইনি ইম্পস্টার। এই ফাঁদ পেতে রাখা হয়েছিল। সেই লিগেসি কিন্তু এত বছর ধরে পালন করা হচ্ছে। বিভিন্ন সম্পত্তির নানা খেলা রয়েছে, অনেক পারিবারিক দাবিদার পরিবারের অনেক ব্যাপার রয়েছে। বিস্তারিত আমি আমার বইপত্রে লিখেছি, আপনারা সবাই জানেন। আগামী দিনে হয়তো আরও বেরোবে।